আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঘটনা আজকের এটা হলো নোয়াখালী জেলা ব্যায়ামগঞ্জ থানার অধীনে কিছু সম্পত্তি সংক্রান্ত বিরোধের দরে আর মামলাটার সেকশন ছিল 323, 324, 325, 326 অব দ্য ফাইনাল কোর্ট। এই মামলাটার আসামি পক্ষের আইনজীবী ছিলেন মাকবুর রহমান শেখ। তিনি এই মামলার আসামি ছিল টোটাল 7 জনের মধ্যে 1 এবং 2 নং আসামির জন্য জামিনের আবেদন করেছিলেন মাননীয় বিচারপতি। এটা হলো 498, অর্থাৎ আগম জামিন করেছিলেন এন্টিসিপিটারি আগম জামিনের জন্য মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হাসান এবং মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের। এই ডিভিশন বেঞ্চে যখন আগম জামিনের জন্য এসেছিলেন তখন পিটিশনের পক্ষে অর্থাৎ আসামি পক্ষে যে বিজ্ঞ আইনজীবী মাকবুর রহমান শেখ, বিজ্ঞ আইনজীবী, তিনি যে এফআইআর এজাহারে যে বর্ণনা ছিল সে বর্ণনাগুলো সম্পূর্ণ সাপ্রেস অর্থাৎ গোপন করেছিলেন। মূলত যে ইলিগেশনটা এক্সপ্লেনেশন করেননি এবং ইলিগেশন বিষয়ে কোনো কথা উপস্থাপন করেননি। তখন অভিযোগটা ছিল তাদের বিরুদ্ধে এই আসামি 1 এবং 2, তারা 1 এবং 2 এবং 3 নং সাক্ষী অর্থাৎ এফআইআরের 3 জন সাক্ষীর মাথায় তাদের দা দিয়ে তার ডান পাশে যে কোপ মেরেছিলেন। কোপ মারার কারণে তখন 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর সাক্ষী, 2 নম্বর আসামি তদরূপ সেই কোপ মেরেছিলেন। তারা কিছুদিন হাসপাতালে ছিলেন, ভর্তি শয্যা অবস্থা থাকা অবস্থায় তাদের তখন তারা কি করলেন, পরবর্তীতে আসামিরা যখন এই তার সত্য ঘটনাগুলোকে যখন গোপন ডেকেছিলেন আসামি পক্ষের আইনজীবী, তখন পরবর্তীতে যখন কোর্ট, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম, আমার নাম অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ টিপু, সহকারী অ্যাটর্নি জেনারেল আমার বন্ধু সহকারী অ্যাটর্নি জেনারেল মুজিব ছিলেন এবং আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন জাহান বিতি আপু ছিলেন। তখন এই মামলাটা আমি যখন সাবমিশন রেখে যে মাইলট আমার কিছু সাবমিশন রয়েছেন, তখন আমি এই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আসামির, এই আসামি কত খারাপ আর কত জঘন্য। তখন এই আসামির যখন ভিডিও ফুটেজ করি মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে আমি তুলে ধরলাম যে তাদের ভিডিও ফুটেজ এবং এই মামলাটা তারা যে কোনো ইনগ্রিডিয়েন্টস নাই, বরং এই মামলাটার আসামি ভিকটিম যে দেখেন, আপনারা একটু দেখছি, সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু দেখেন, আপনাদের মাধ্যমে আমি পুরো দেশ ও জাতিকে একটু দেখাতে চাই। তার মাথায় তার 11টা সেলাই, ভিকটিমের 11টা সেলাই, এভাবে 3 জন ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারা হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। এই সম্পূর্ণ কথাগুলোকে সাপ্রেস গোপন করেছিলেন আসামি পক্ষের আইনজীবী। তখন মাননীয় বিচারপতি মহোদয় তখন ক্ষুব্ধ হয়ে, আইনজীবীর প্রতি ক্ষুব্ধ হয়ে এবং আসামির প্রতি ক্ষুব্ধ হয়ে তাদেরকে 2 জন আসামি যারা আগম জামিন নিতে এসেছিলেন তাদেরকে গ্রেপ্তার দেখাইয়ে এবং ওসি শাহবাগ থানাকে নির্দেশ প্রদান করেছেন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এখন আসামিরা শাহবাগ থানা। এই ধরনের বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে আমরা বেনিফিট দিতে চেষ্টা করি। আপনারা যদি সঠিক ঘটনাগুলো যদি না প্রকাশ করেন, যদি গোপন রাখেন, তখন আপনাদের প্রতি বেনিফিট না, আপনাদের প্রতি আমাদের তখন যে বিশ্বাসটা আপনারা নষ্ট করেন, সেই বিশ্বাস যাতে অদূর ভবিষ্যতে আপনারা এগুলো করবেন না আরও সতর্ক দিয়েছিলেন বিজ্ঞ আইনজীবী যারা এজলাসে ছিলেন এবং বসা ছিলেন, তাদেরকে সতর্ক করলেন যে আপনারা এই ধরনের মিথ্যা সাফরেস কখনো করবেন না। আপনাদের বলা উচিত প্রথমে এই আসামির বিরুদ্ধে ইলিগেশনটা কী সেই কথাগুলো উপস্থাপন করবেন, তারপরে আসামিরা কেন জামিন পাবেন সেভাবে আপনারা সাবমিশন রাখবেন, কিন্তু মিথ্যা সাপ্রেস এভাবে কখনো আর করবেন না। এভাবে মন্তব্য করেছিলেন মাননীয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং ফাহমিদা কাদের। ডিভিশন বেঞ্চ দুজনেই মন্তব্য করেছিলেন।